আপনি কি জানেন উন্নত বিশ্বের সবগুলো ব্র্যান্ডই তার রেভিনিউ এর প্রায় অর্ধেকটা মার্কেটিং এর পেছনে ব্যয় করে? তাই আপনার ব্যবসা যেমনই হোক, আপনি যদি একবার মার্কেটিং ঠিক মতন করতে পারেন তাহলে ওই ব্যবসায় আপনার সাফল্য নিশ্চিত। আপনার প্রোডাক্ট, ব্র্যান্ডিং, দোকান অথবা শোরুমের পাশাপাশি মার্কেটিংয়েও মনোযোগ দিন। আজকের ভিডিও থাকছে আপনার ব্যবসার সেল টার্গেট কিভাবে বাড়াবেন, কাস্টমারকে আকর্ষণ করার জন্য কি কি করতে পারেন এই বিষয়ে। আপনাদের সাথে আছি আমি স্নিগ্ধা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ইউজার চয়েস। আপনারা যদি বাংলাদেশ সহ বহির্বিশ্বের দিকে তাকান, দেখবেন বড় বড় বিলবোর্ড, পোস্টার, ব্যানার দিয়ে চোখ ধাঁধা লেগে যায়। প্রতিদিনে এই সমস্ত বিলবোর্ড এবং ব্যানার, পোস্টারের যে খরচ 1.5 থেকে 2 লক্ষ টাকা পড়ে, যা আমাদের অনেকের 3 থেকে 4 মাসের ব্যবসার অংশ। এমন অনেক দোকান বা শোরুম আছে যাদের কোনো প্রকার মার্কেটিং নেই, তবে তারা কি কাস্টমার পায় না? অবশ্যই পায়, কিন্তু তাদের শোরুমে অথবা দোকানে যারা আসে তারা বেশিরভাগই শুধুমাত্র দেখতে আসে, কিছু নিতে না। আপনার শোরুমে একজন ক্রেতা গেলে আপনি কেমন ব্যবহার করছেন, আপনার শোরুমের পরিবেশ কিভাবে পণ্য ডিসপ্লে করেছেন, এটাও তারা লক্ষ্য করবে। আমরা জানি একটা শোরুমে গেলে পণ্য দামাদামির কোনো অপশন নেই, ওখানে ফিক্সড প্রাইজেরই পণ্য পাওয়া যাবে। কিন্তু বিভিন্ন নর্মাল দোকানে গেলে আপনারা দেখবেন সেখানে নিজেদের পোশাক তারা নিজেরাই ফিক্সড প্রাইজের ট্যাগ লাগিয়ে রেখেছে। নর্মাল দোকানগুলোতে ফিক্সড প্রাইজের পণ্য পাওয়া যায় না, সেখানে দামাদামির অপশন থাকে। এর মূলত কারণ হচ্ছে তার দোকান অথবা পজিশনের ডেকোরেশনের উপরে ডিপেন্ড করে আপনার পণ্যটি পাবলিক কিভাবে নেবে। আপনি যদি কাউকে কিছু গিফট করতে নিয়ে যান, অবশ্যই তাকে বড় কোনো দোকান অথবা শোরুমে নিয়ে যাবেন, কেননা সেখানে দামাদামির কোনো ঝামেলা নেই এবং রেপুটেশনের জন্য তারা আপনাকে খারাপ কোনো প্রোডাক্ট দিতেও পারবে না। তাই আপনার দোকান অথবা শোরুমের ডেকোরেশন এবং মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট। ইউজার চয়েস থেকে শোরুম নিলে আপনার শোরুমের সম্পূর্ণ ডেকোরেশন এবং মার্কেটিং এর দায়িত্ব নেবে ইউজার চয়েস। তাই সম্পূর্ণ নিশ্চিন্তে ইউজার চয়েস থেকে শোরুম নিয়ে আপনার পোশাক ব্যবসার সাফল্য অর্জন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে চলে আসুন ইউজার চয়েসের হেড অফিসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। ধন্যবাদ সবাইকে।